আজকের গল্প লোভী কালু কাক। সুন্দরবন নামক একটি বনে টুনি ও কালু পাখি নামে দুই পাখি বন্ধু থাকত। দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব ছিল, কিন্তু দুই বন্ধুর মধ্যে একটি পার্থক্য ছিল। কালু ছিল ধনী এবং লোভী, কিন্তু সে সারাদিন বাড়িতেই শুয়ে বসে দিন কাটাত, কোনো কাজ করত না, খুবই কুঁড়ে ছিল। কিন্তু টুনি ছিল অত্যন্ত গরিব ও সৎ। টুনি চাষবাস করে। টুনি রোজ চাষ করতে যায় তার বাড়ির পাশের জমিতে। সে জমির মধ্যে বেগুন, পটল, আলু আরও অন্য সবজি চাষ করে। একদিন প্রচণ্ড গরম। টুনি চাষ করতে করতে গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছিল। সেই গাছেই থাকত সুন্দর একটি পরী। প্রতিদিন সে গাছ থেকে টুনির পরিশ্রম দেখত। সে বুঝল টুনি খুবই পরিশ্রমী এবং সৎ, সব মানুষের খুবই উপকার করে। একদিন টুনি চাষ করার কারণে খুব ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। হঠাৎ টুনি চোখ খুলে পরীকে দেখে অবাক হয়ে গেল এবং তার দিকে হাঁ করে তাকিয়ে থাকল। আপনি কে? আপনার কি সুন্দর রূপ! আমি এক পরী। আমি অনেক বছর ধরে এই গাছেই থাকি। আচ্ছা আচ্ছা, আমি আর কোনোদিন এই গাছের নিচে এসে আপনাকে বিরক্ত করব না। ভয় নেই টুনি, আমি তোমার পরিশ্রম দেখেছি। আমি জানি তুমি খুব ভালো। তুমি আসো আমার কাছে। তোমার কাজে ও পরিশ্রমে খুব প্রসন্ন। আমি তোমায় 3টি বর দিতে চাই। কিন্তু টুনি খুবই ভালো একটা পাখি ছিল, ওর মধ্যে কোনো লোভী নেই। তাই সে বলল, আমার 3টি বর চাই না, মাত্র একটি বর চাই। আমি চাই আমি যেন দুবেলা দুমুঠো খেতে পাই। পরী টুনির প্রার্থনায় খুব খুশি হয়ে বলল, টুনি, তুমি খুব সৎ এবং নির্লোভ, তাই তোমার মনের আশা আমি অবশ্যই পূরণ করব। এই বলে বর দিয়ে পরী অদৃশ্য হয়ে গেল। ধীরে ধীরে টুনির দারিদ্রতা কমতে লাগলো। টুনির পরিশ্রমে ওর চাষ বাড়তে লাগলো। সবজির ফলন খুব বাড়তে থাকলো। সেই ফসল বিক্রি করে তার পাকা বাড়ি হলো। এই দেখে বন্ধু কালুর ভারী হিংসে হলো। সে নিজের হিংসে লুকিয়ে টুনিকে জিজ্ঞেস করলো, টুনি ভাই, এই টুনি ভাই, তোর এত বড় বাড়ি হলো কি করে রে? রাতারাতি এমন বড় বাড়ি কি করে করলি? বল না তোর গোপন রহস্য। টুনি সব কথা কানুকে বলল। কালু তারপর থেকে পরিশ্রমের ভান করে সবজি চাষ করা শুরু করে এবং ক্লান্ত হয়ে সেই গাছের নিচে গিয়ে ঘুমোনোর ভান করে শুয়ে থাকে। পরী কালুর এই চালাকি বুঝতে পারল। কালুর সামনে পরী প্রকট হলো এবং বলল, বলো কালু, তুমি কি চাও? হিংসুটে কালু অমনি বলে উঠল, আমি চাই টুনি যেন আবার আগের মতো গরিব হয়ে যায়। পরী পড়ল মহাচিন্তায়, কারণ টুনি ছিল সৎ। তবুও পরী তাকে আশীর্বাদ দিয়ে চলে গেল। টুনি আবার আস্তে আস্তে গরিব হয়ে গেল। ওর সমস্ত ধান নষ্ট হয়ে গেল। টুনির মাথায় হাত পড়ল। একদিন কালু গেল টুনির অবস্থা দেখতে এবং মজা নিতে। হ্যাঁ রে টুনি, তুই তো বেশ বড়লোক হয়ে গিয়েছিলি, তোর আবার কি হলো রে? কালুকে বাড়িতে দেখে টুনি সব বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। শুধু বলল, কিছু না ভাই, আমি আগেও তো গরিবই ছিলাম, মাঝে না হয় একটু পরিবর্তন হয়েছিল, আবার আগের অবস্থায় ফিরে গেলাম। টুনি মনে আবার পরিশ্রম করা শুরু করলো। আবার একদিন সে গাছের সামনে বিশ্রাম নিল। পরী আবার তার সামনে প্রকট হলো।
পরী টুনিকে ডাকলো। টুনি, ওঠো। আপনি এসেছেন, আমি আপনাকে কি দিয়ে সাহায্য করব বলুন। টুনি, আমি আশ্চর্য হলাম, তোমার বন্ধু তোমার জীবনে এত ক্ষতি করলো, আর সেই ক্ষতিতে আমি আছি। আমার বরের জন্য তোমার সর্বনাশ, তবু তুমি রেগে নেই? আমার তো আগে কিছু ছিল না, তাই দুঃখ করে কি লাভ? পরিশ্রম করলে আমি আবার সেই জায়গায় যেতে পারবো। পরী আবার প্রসন্ন হলো। বলো টুনি, আজ তোমাকে আমি কি বর দেব? টাকা চাই, পয়সা চাই, গাড়ি বাড়ি যা চাইবে তাই পাবে। টুনি মাথা নামিয়ে বলল, এবার আমি শুধু আমার জন্য চাইব না, আমার বন্ধুর জন্য প্রার্থনা করব। পরী বলল, তথাস্তু, তুমি কি বর চাও আমায় বলো। টুনি, আমি চাই আমি আর আমার বন্ধু পরিশ্রমের মূল্য যেন সঠিক পাই। পরী বলল, আচ্ছা, তাই হবে। পরী বুঝতে পারল এবং মুচকি হেসে বলল, তথাস্তু, এই বলে চলে গেল। তোমরা তো জানো, কালু খুব কুঁড়ে ছিল, কোনো পরিশ্রম করত না, তাই ধীরে ধীরে তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। অন্যদিকে টুনি খুব পরিশ্রমী ছিল, তাই তার ধন সম্পদ আবার ফিরে পেল। কালু লোভের উচিত শিক্ষা পেল। তাহলে আজকের গল্প এই পর্যন্ত। আবার আসবো তোমাদের কাছে নতুন আরেকটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের পুরনো গল্পগুলো শুনতে থাকো। আজকের গল্প, ছোট্ট টুনির বড় মন। এক সময় একটা পাহাড়ের নিচে বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে টুনি তার 5টা সন্তানকে নিয়ে থাকত। তারা সকলেই খুবই সুন্দর দেখতে ছিল, কিন্তু তাদের কারোর সেই জঙ্গলের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। 8 বছর বয়স হলেই তারা জঙ্গলের বাইরে যাওয়ার অনুমতি পেত। কিন্তু সেই 5 টুনটুনির মধ্যে যে সবথেকে ছোট ছিল, তার নাম ছিল টুনটুন। তার জঙ্গলের বাইরে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সে দেখতে চাইতো জঙ্গলের বাইরের পরিবেশ কেমন, সেখানে কি কি রয়েছে। সে চাইতো আরো নতুন নতুন বন্ধু বানাতে। একদিন এমন সুযোগ চলে এলো, যখন টুনটুনের বয়স 8 বছর হলো। সেদিনই টুনটুন তার মায়ের কাছে অনুমতি নিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে গেল। টুনটুন খুব খুশি ছিল। সে জঙ্গলের বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকলো। অনেকক্ষণ ওড়ার কারণে সে ক্লান্ত হয়ে গিয়ে একটা বটগাছের মধ্যে বসল। সেখানে সে দেখতে পেল সামনে দিয়ে একটা রথ যাচ্ছে। টুনটুন মনে মনে ভাবল, কত বড় রথ, আমি রথটার কাছে গিয়ে দেখি তো ভালো করে। সে রথের সামনে গিয়ে দেখল রথে একটা সুন্দরী রাজকুমারী বসে আছে। হঠাৎ সেখানে ঝড় উঠল। ঝড়ের কারণে রথটা ভেঙে গেল। যারা রথ টেনে নিয়ে যাচ্ছিল সেই পায়রাগুলো উড়ে চলে গেল। কিন্তু রাজকুমারী বিউটি পায়রা সঠিকভাবে উড়তে পারত না, কারণ সে যখনই বাইরে বেরোতো রথে চেপেই যেত, তাই তার ওড়ার অভ্যাস ছিল না। বিউটি পায়রা অনেকবার চেষ্টা করেও উড়তে পারছে না দেখে টুনটুন সেখানে গেল আর বিউটি পায়রাকে বলল, রাজকুমারী, আপনার সারথীরা তো আপনাকে ছেড়ে চলে গেল, আপনি চলে যাচ্ছেন না কেন? বিউটি পায়রা কাঁদো কাঁদো হয়ে বলল, মিষ্টি টুনি, আমি উড়তে পারি না, কারণ আমি রাজকুমারী হওয়ায় আমি সঠিকভাবে উড়তেই শিখিনি।
আমি জানি না এখন আমি কি করব। রাজকুমারী, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তুমি কে? আমি কেনই বা তোমার সাথে যাব? আমি তো তোমাকে চিনি না। আমি টুনটুন। উত্তর দিকে পাহাড়ের নিচে যে বড় জঙ্গল আছে, আমি সেখানে থাকি। আমি এখানে এসেছিলাম ঘুরতে। আপনি আমার সাথে চলুন, আমাকে একটু ভরসা করুন। এই বলে টুনটুন বিউটি পায়রাকে একটা কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেল। টুনটুন যখন একা একা ঘুরে বেড়াচ্ছিল, তখন সে এই কুঁড়ে ঘরটাকে দেখে রেখেছিল। ঝড় বৃষ্টি থামার পরে টুনটুন বলল, রাজকুমারী চলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই। কিন্তু আমি তো তোমার মতো উড়তেই পারি না। তাতে কি, চলুন, আমি আপনার সাথে হেঁটে হেঁটেই যাব। আপনাকে প্রাসাদে পৌঁছে দিয়ে আমি আমার বাসায় ফিরব। টুনটুনের কথায় সম্মত হয়ে দুজনে হেঁটে হেঁটে চলল রাজপ্রাসাদের পথে। অনেকক্ষণ চলার পরে তারা প্রাসাদে গিয়ে পৌঁছালে। রাজকুমারী বিউটি পায়রার বাবা মা তাকে দেখতে পেয়ে খুব খুশি হলো। রানী তাকে দেখতে পেয়ে কেঁদে কেঁদে বলল, মা, তুই এই ঝড়ে কোথায় ছিলি? আমি আর তোর বাবা তোকে নিয়ে কত চিন্তা করছিলাম। কেঁদো না মা, এই তো আমি চলে এসেছি। এই দেখো, এ হলো টুনটুন। ও আমাকে খুব উপকার করেছে। আমাকে নিজের সাথে নিয়ে একটা কুঁড়ে ঘরে নিয়ে গেল, আর এখন দেখো আমায় পৌঁছে দিয়ে গেল এই রাজপ্রাসাদে। রানী টুনটুনের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মা টুনটুন, আজকে তোমার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তুমি আমাদের প্রাসাদেই থেকে যাও। না রানীমা, আমি বাড়ি না গেলে মা আমার জন্য অনেক চিন্তা করবে। আমি আবার আসবো রাজকুমারের সাথে দেখা করতে। টুনটুন, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি আমাকে রাজকুমারী না বলে বিউটি বলে ডাকবে। মা, আমিও টুনটুনের বাড়িতে যেতে চাই। কিন্তু মা, তুমি তো উঠতেই পারো না, আর টুনটুনের বাড়ি তো অনেক দূরে। এই কথা শুনে বিউটি পায়রার মন খুব খারাপ হয়ে যায়। সত্যিই তো, সে উড়তে পারে না, আর টুনটুনের বাড়ি তো অনেক দূরে। বিউটি পায়রার মন খারাপ দেখে টুনটুন বলে, আচ্ছা বিউটি, আমি এবার থেকে রোজ তোমায় উড়তে শেখাবো। এই কথা শুনে বিউটি খুবই খুশি হয়ে গেল এবং টুনটুন তাদের কাছে বিদায় নিয়ে বাসায় ফিরে গেল। এরপর থেকে টুনটুন রোজ রাজপ্রাসাদে আসে বিউটি পায়রাকে রোজ একটু একটু করে উড়তে শেখায়। এইভাবে 1 মাস কেটে যায়। বিউটি পায়রা এখন খুব সুন্দর উড়তে শিখে যায়। এরপর থেকে বিউটি পায়রা মাঝে মাঝেই টুনটুনের বাড়ি যায়। সেখানে গিয়ে টুনটুন আর তার ভাই বোনের সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসে। থ্যাংক ইউ।